শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমাদের তৃতীয় ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। ট্যাগ কোশ্চেনের উপর আমাদের আজকের এই ভিডিওটি 3 নম্বর ভিডিও। দ্বিতীয় ভিডিওতে আমরা কিছু বাইরের কাজ দিয়েছিলাম তোমাদেরকে, তোমাদের স্মরণ আছে। আমি প্রথমে ওই বাইরের কাজগুলোর আনসারগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা তোমাদের আনসারের সাথে মিলে দেখতে পারো। 1 নাম্বার 1, হি ইজ এ লায়ার, উত্তর হবে ইজন্ট হি। নাম্বার 2, রেজা হ্যাড গট এ চান্স, আনসার হচ্ছে হ্যাডন্ট হি। 3 নাম্বার 3, আই ডো নট লাইক মক, ডো আই। প্রথম দুইটা অ্যাফার্মেটিভ ছিল, এখন তৃতীয়টা এটা নেগেটিভ, এই জন্য এটার ট্যাগটা অ্যাফার্মেটিভ হয়েছে। নাম্বার 4, বার্ডস ক্যান ফ্লাই, ক্যান দে। নাম্বার 5, ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, মাস্টন্ট ইউ। আমরা আশা করি মিলিয়ে দেখেছ। এখন আমরা আমাদের আজকের পাঠের দিকে যাচ্ছি। আজকে তোমরা জানো যে আমাদের এই ট্যাগ কোশ্চেনের প্রথম এবং দ্বিতীয় ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেনের নিয়মগুলো আলোচনা করতে যাই। বেসিক 6টা রুলের কথা বলছিলাম। বেসিক 6টা রুলের মধ্যে একটা হচ্ছে হুবহু সেন্টেন্স বা বাক্য, দ্বিতীয় হচ্ছে কমা, তৃতীয় হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। 4 নম্বরে ছিল কন্ট্রাকশন ফর্ম। 5 নম্বরে ছিল সাবজেক্টের পর নমিনাল ফর্ম, এবং 6 নম্বরে ছিল আমাদের নোট অফ ইন্টারোগেশন। তো আমরা গত দ্বিতীয় ভিডিওতে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব কন্ট্রাকশন ফর্ম, অর্থাৎ শর্ট ফর্ম। কখন কন্ট্রাকশন ফর্ম ব্যবহার হবে এবং কিভাবে কন্ট্রাকশন ব্যবহার করতে হয়, এই সম্পর্কিত রুলগুলো আজকে আমাদের মূল টপিকস। তো তোমরা খাতা কলম নিয়ে বসো, এবং প্রথম 2টা ভিডিও পাওয়ার জন্য তোমরা প্লেলিস্টে যাইয়া ওটা সার্চ করতে পারো, তাহলে তোমরা প্রথম 2টা ভিডিও পেয়ে যাবে। এবং প্রথম 2টা ভিডিও যদি দেখো, তাহলে 3য় ভিডিওটা বোঝার জন্য তোমাদের জন্য এটা খুব সহজ হবে। তো আশা করি ভুল করবে না, খাতা কলম নিয়ে দেখো। আমরা এখন কন্ট্রাকশন ফর্ম নিয়ে আলোচনা শুরু করছি। দেখো এখানে ট্যাগ কোশ্চেন পার্ট 3, কন্ট্রাকশন অফ দি শর্ট ফর্ম অফ নেগেটিভ ট্যাগ। এই নেগেটিভ ট্যাগের ক্ষেত্রে কন্ট্রাকশন ফর্ম যখন আমরা ব্যবহার করব, তখন এই ধরনের কন্ট্রাকশন ফর্মগুলো হবে, যেমন এম নট, এটা হবে আরন্ট, ইজ নট ইজন্ট, আর নট আরন্ট, ওয়াজ নট ওয়াজন্ট, ওয়াজ নট ওয়াজন্ট, ওয়ার নট ওয়ারন্ট, হ্যাভ নট হ্যাভন্ট, has not hasn't, had not hadn't, do not don't, does not doesn't, did not didn't, shall not shan't, will not won't, cannot can't, must not mustn't। এরকম আরও আছে। আমি নমুনা স্বরূপ তোমাদেরকে এখানে 15-16টা দেখাইলাম। এরকম এইগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ বা শর্ট ফর্ম। এগুলো হচ্ছে লং ফর্ম, এগুলো শর্ট ফর্ম। তোমরা আশা করি ভিডিওতে দেখতেছো। এটা আমরা যখন কন্ট্রাকশন ফর্ম ব্যবহার করতে হবে, তখন এই লং ফর্মের পরিবর্তে এই শর্ট ফর্ম দিয়ে আনসারটা করতে হবে ট্যাগের ক্ষেত্রে। তো কোন কোন ক্ষেত্রে আমরা কন্ট্রাকশন ফর্ম এবং শর্ট ফর্ম ব্যবহার করব, সে সম্পর্কে আমরা রুলগুলো এখন আলোচনা করব। দেখো তোমরা, প্রথম হচ্ছে সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয়, সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নেগেটিভ ট্যাগ, সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে নেগেটিভ টেন্স হবে, সেক্ষেত্রে কন্ট্রাকশন ব্যবহার হবে। আবার তার বিপরীতে
সেন্টেন্স যদি নেগেটিভ হয়, নেগেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ ট্যাগ। আবার 3 নম্বরে দেখো এম নট, এই লং ফর্মটা এম নটের শর্ট ফর্ম, নিজস্ব কোনো শর্ট ফর্ম নাই, সেক্ষেত্রে আরন্ট অথবা এন্ড দিয়ে আনসার করতে হবে। তারপর দেখতেছ এরপরে আবার 4 নম্বরে আমরা দেখতেছি কতগুলো ওয়ার্ড এমন আছে যেগুলো দেখতে অ্যাফার্মেটিভ, বাস্তবে সেগুলো নেগেটিভ। যেমন এরকম ওয়ার্ড দিয়ে একটা তোমাদেরকে উদাহরণস্বরূপ দিচ্ছি, যেমন FU, যেমন এরকম ওয়ার্ড আছে লিটল, এরকম ওয়ার্ড আছে হার্ডলি, আরো আছে যেমন মনে করো সেলডম, আরো আছে মনে করো নাথিং, নেইদার, এরকম প্রভৃতি, এরকম আরো আছে অনেক। এরকম আরো অনেক আছে। এই ওয়ার্ডগুলো দেখতে, তাহলে আমরা এখানে 4টা রুল আলোচনা করতেছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নেগেটিভ ট্যাগ, নেগেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ট্যাগ, এম নটের ট্যাগ হচ্ছে কন্ট্রাকশন ফর্ম হচ্ছে আর নট বা এন্ড, আর কতগুলো ওয়ার্ড এমন আছে যেগুলো দেখতে অ্যাফার্মেটিভ, বাস্তবে সেগুলো নেগেটিভ, যেমন FU, লিটল, হার্ডলি, সেলডম, নাথিং, নেইদার ইত্যাদি। এরকম আরও আছে, এখানে কয়েকটা নমুনা হিসাবে, উদাহরণ হিসাবে দিলাম। তোমরা আশা করি দেখছো। এবার আমরা এক্সাম্পল দেবো, এক্সাম্পলের মাধ্যমে আমরা এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবো আশা করি। আমরা কতগুলো এক্সাম্পল খাতা লিখতে পারো, যেমন এক্সাম্পল দিয়ে আমরা এটাকে ক্লিয়ার হয়ে যাব। I am a student. এখন I am a student, এটা সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ। এখন I am এর এখন এটার ট্যাগটা হবে নেগেটিভ। তো নেগেটিভ হলে এম এর নেগেটিভ এম নটের কন্ট্রাকশন ফর্ম আরন্ট, I। নাম্বার 2, যেমন there are a few students,
students attend the class. The class. এটা আনসার হবে, যেমন মনে করো উত্তরটা হবে হুবহু সেন্টেন্স কমা লেখার পরে তোমরা এটাকে এভাবে আরাউন্ড আর দে, এখানে ফিউ থাকার কারণে কন্ট্রাকশন ফর্ম হবে না, এই জন্য আর দে, আর দেয়ার, আর দেয়ার, নোট অফ ইন্ট্রোডাকশন। নাম্বার 3, there is a little, there is a little water in the fridge. এটা হলে উত্তরটা কি হবে, হুবহু সেন্টেন্স কমা এরপরে উত্তরটা হবে, এখানে ওই লিটল থাকার কারণে এটা নেগেটিভ, ইজ দেয়ার, এখানে ইজন্ট হবে না। নাম্বার 4, দেখো ইউ আর হার্ডলি কাম হেয়ার, ইউ আর হার্ডলি কাম হেয়ার, দুটাই তাহলে হুবহু সেন্টেন্স কমা এরপরে কি হবে, হার্ডলি থাকার কারণে অ্যাফার্মেটিভ ট্যাগ হবে আর ইউ, উত্তরটা হবে আর ইউ, নোট অফ ইন্টারোগেশন। 5 নম্বরে দেখো এ বার্কিং ডগ, seldom bites, এখানে এ বার্কিং ডগ সেলডম বাইট, এখানে সেলডম থাকার কারণে নেগেটিভ ট্যাগ হবে না, ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ, সেলডমটা নেগেটিভ এই জন্য হবে, এখানে যেহেতু বাইটস, ডাজ এবং বার্কিং ডগ ইতর মানের ক্ষেত্রে ইট, প্রশ্নবোধক চিহ্ন। আশা করি দেখতে পাচ্ছ, আই এম এ স্টুডেন্ট around I oblique enter. Number 2, there are a few students attend the class are there. Number 3, there is a little water in the fridge is there. Number 4, you are hardly come here are you. Number 5, a barking dog seldom bites does it. তাহলে এখানে কন্ট্রাকশন ফর্মের কারণে কন্ট্রাকশন ফর্ম কখন ব্যবহার করলাম, কখন ব্যবহার করলাম না, এই বিষয়টা রুলের মাধ্যমে এবং এক্সাম্পলের মাধ্যমে তোমরা পরিষ্কার হয়ে গেছো। তো তোমরা কমেন্টের মধ্যে তোমরা যদি উত্তর দাও তাহলে তোমাদের সুবিধা আছে, কমেন্টের মধ্যে উত্তর দিলে আমি নিজেও দেখতে পারবো, আমি কতগুলো পায়ের কাজ দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা করে রাখবে এবং এগুলো তোমরা কমেন্টের মাধ্যমে আনসার দিবে। বাইরের কাজ সামান্য 5টা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আই ইজ হবে, এটার উত্তরটা কি হবে তোমরা দিবে। তারপর দিয়ে দিলাম আই ইজ নট কনসোনেন্ট, উত্তরটা কি হবে। নাম্বার 3, আই এম হ্যাপি, এটার উত্তরটা কি হবে। নাম্বার 5, nothing can concern you, nothing can concern you, উত্তরটা কি হবে।
Number 5, neither you nor she cut the cake. উত্তরটা কি হবে? এই তাহলে তোমাদেরকে বাইরের কাজ দিলাম 5টি সেন্টেন্স। আই ইজ এ বাওয়েল। আই ইজ এ বাওয়েল, এটার উত্তর কি হবে? আই ইজ নট কনসোনেন্ট, এটার উত্তর কি হবে? আই এম এভি, এটার উত্তর কি হবে? নাথিং ক্যান কনসার্ন ইউ, এটার উত্তর কি হবে? নেদার ইউ নর শি কাট দ্য ক্যাট, এটার উত্তর কি হবে? এই তোমরা একাডেমিক এই সমস্ত ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে ফেসবুক থেকে ও ইউটিউবে বেশি ভালো হবে খন্দকার স্যার ইউটিউব পেজে অথবা এই ফেসবুকে তোমরা পাইবা। আশা করি তোমরা সাবস্ক্রাইব করবা। এই আহ্বান রেখে আজকের জন্য এখানে বিদায় দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমিউনিটি